ওয়ালাইকুম, দিস ইজ মোনালি ফারা হিয়ার। আজকে যে প্রসঙ্গে কথা বলবো এটা হচ্ছে আমাদের জীবনে আমরা প্রেয়ার অর্থাৎ হচ্ছে প্রার্থনা তো একটা চমৎকার আমাদের লাইফে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা যদি কোনো সময় কোনো ট্রাভেল করি বা হচ্ছে আমরা যে কোনো জায়গায় বা যে কোনো কাজে যাই, আমরা কিন্তু প্রথমেই মনে মনে না চাইতেও আমাদের যে মহান স্রষ্টা আছে, যার যার রিলিজন অনুযায়ী যে যেটাকে বিশ্বাস করি সেই অনুযায়ী কিন্তু আমরা সেই সুপার পাওয়ারের কাছে আমরা কিন্তু আমাদের আরজি প্রার্থনা মনোবাসনাটা জানি। ঠিক তেমন আমরা অনেক সময় কি করি, আমাদের কিছু কাছের লোকেদের সাথে বা হচ্ছে আমাদের কিছু বন্ধু বান্ধব পরিজনদের সাথে আমরা কি করি, অনেক সময় যে কোনো কারণবশত মনোমালিন্যতা হয়ে যায়, আমরা করি বা হচ্ছে ওই অপোজিশন করে, এভাবে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই সকল সম্পর্কগুলো কি কারণে হয়েছে বা কেন হয়েছে, এক একজনের আলাদা আলাদা পারসেপশন থাকে। কিন্তু আমরা যদি সেই পারপাস থেকে আমরা সেই রিলেশনশিপগুলোকে স্ট্রং এবং হচ্ছে আবারও টুগেদার আগের মতো করতে চাই, বেটার করতে চাই, তার জন্য একটা পাওয়ারফুল প্রেয়ার টেকনিক আছে। সেটা হচ্ছে হোপোনোপোনো টেকনিক। আর এই হোপোনোপোনো টেকনিকটার মাধ্যম দিয়ে সত্যি সত্যি, যেমন ল অফ অ্যাট্রাকশনে একটা স্ট্রং ব্যাপার আছে যে থট পজিটিভ ক্রিয়েট করতে হয়। আর এই পজিটিভ থটের মাধ্যমে আমরা কিন্তু আমরা যা বিশ্বাস করি, আমরা যা মুখ দিয়ে উচ্চারণ করি বলি, সেটার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের লাইফে আবার অ্যাট্রাক্টেড হয়ে সে ঘটনাগুলো সত্যিকারেই ঘটে। তো সেই পারপাস থেকে আমরা যখন প্রেয়ারটা করব, প্রেয়ারটা এমন হচ্ছে যে সিম্পল ব্যাপার। যেমন আমরা একটা ছোট্ট তিনটা শব্দ ইউজ করব। আই এম সরি, আমি দুঃখিত। ফরগিভ মি, ক্ষমা করে দাও। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যেমন এটা আপনি আপনার প্রতি বা আপনার সেলফকে অবহেলা করছেন, আপনার নিজের প্রতি খেয়াল রাখছেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনার শরীর অনেক ধরনের রিফ্লেকশন দিচ্ছে বা হচ্ছে নেগেটিভিটিস বা হচ্ছে যে কোনো ধরনের একটা ডিপ্রেশন বা অ্যানাদার কোনো একটা কিছু আপনার শরীরে চলে আসতেছে। তার কারণটা কি, আপনি নিজের প্রতি নিজে অনেক ক্ষেত্রেই কিন্তু না চাইতে অবহেলা হওয়ার ফলে এটা হয়। তো সেই পারপাস থেকে আমরা এই হোপোনোপোনো টেকনিকটা আমাদের সেলফ লাভের ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন তখন আমরা বলতে পারি, ডিয়ার মি, আই এম সরি, ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। নিজেকে ভালোবাসার কথাটা। আর এটাতে হবে কি, ডিয়ার মি মানে আমাকে বলছি, আমি আমাকে মানে প্রিয়, আমি আমাকে ভালোবাসি, ভীষণ আমাকে ক্ষমা করো, আমি যে তোমার প্রতি অবহেলা করছি সেই সমস্ত ব্যাপারগুলো থেকে। তো এটা হচ্ছে কি, একটা ভেতর থেকে একটা শক্তি বা হচ্ছে এনার্জি কাজ করে। আস্তে আস্তে কি হয়, সত্যি সত্যি আপনি আপনাকে ভালোবাসা শুরু করেন এবং হচ্ছে আপনি নিজের প্রতি খেয়াল রাখা শুরু করেন। একটা সময় পরে সত্যি আপনার ভেতর থেকে যে অ্যাংজাইটি, ডিপ্রেশন যা কিছু থাকে না কেন, একটা একটা করে বের হয়ে যায়। তখন আপনি সত্যিকার সুস্থতা, সত্যিকার মি লাইফ কাটাতে পারেন। ঠিক এই পারপাসে আমরা হচ্ছে ইউজ করতে পারি। আরেকটা যে বিষয়, আমরা আমাদের রিলেশনশিপ যে কোনো হতে পারে, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ব্যবসা চাকুরি, যে কোনো ক্ষেত্রে আমরা এই পাওয়ারফুল হোপোনোপোনো টেকনিকটা ইউজ করতে পারি। আমাদের কার সাথে কখন কিভাবে মনোমালিন্যতা হয়েছে সেটা তো সবার দ্বারা বোঝা পসিবল না। সে ব্যক্তিটা আপনাকে কতটুকু আঘাত দিয়েছে বা আপনি তাকে দিয়েছেন বা কি বলেছেন। আসলে এই আমাদের মুখ দিয়ে যে বাক্যটা আমরা বের করে দেই, এই বাক্যটা অনেক সময় মানুষকে কি করে, আঘাত দেয়। আবার এই বাক্যটাই অনেক সময় সেই মানুষটার সাথে সম্পর্ককে পারফেক্ট করে। তার জন্য ওই পার্সনটার প্রতি, যদি আপনার মা হয় বাবা হয় এনাদের যে কেউ, আপনি চাইলে মন থেকে একেবারে আপনি তার সাথে সম্পর্ককে ভালো করতে চান, সেই পারপাস থেকে আপনি আপনার জায়গা থেকে প্রার্থনা করতে পারেন এবং বিলিভ করে আপনি বলতে পারেন যে ডিয়ার অমুক বা হচ্ছে যে কেউ এক্স ওয়াই জেড যেই হোক, তাকে আপনি বলতে পারেন এবং হচ্ছে আই এম সরি, ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কারণ ধন্যবাদ দিতে হবে। কারণ কি, ধন্যবাদ কিন্তু অনেক স্ট্রং একটা ব্যাপার। ঠিক প্রতিটা ক্ষেত্রে এই টেকনিকটাকে যদি ইউজ করা হয়, সত্যি অনেক অনেক ভালো থাকা যায়। আর
সত্যি সত্যি এই হোপোনোপোনো টেকনিকটাকে বিলিভ করা হয় যে এই টেকনিকটা কাজ করে, এবং ল অফ অ্যাট্রাকশনে এটাকে খুব রেসপেক্ট এবং সম্মান দেওয়া হয়। এবং সত্যি সত্যি কাউকে যদি সরি, ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলা হয়, এবং সেও যদি মন থেকে আপনার সাথে রিলেশনশিপটাকে ভেতর থেকে নিয়ে থাকে, সত্যি সত্যি সেই সকল প্রকার সম্পর্কগুলো সুন্দর, স্ট্রং, মজবুত হবে, এবং আমরা সবাই সবার জায়গা থেকে ভালো থাকতে পারবো। আজকে থেকে এই হোপোনোপোনো প্রেয়ারটা ইউজ করব। এটা এমন নয় যে কোনো রিলিজিয়াস ফ্যাক্ট, এমন নয় যে এটা অমুক ধর্মের লোক ইউজ করতে পারবে বা অ্যানাদার কেউ পারবে না। এটা সকল মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই কথাটা বলতে পারবে, এবং এটাতে কোনো প্রকার ডিফারেন্সেস নাই। শুধু ভাষার সৌন্দর্যতার প্রয়োগের মাধ্যমে সত্যি সত্যি আমরা আমাদের কথাটা আমাদের ইউনিভার্সের কাছে, আল্লাহ তাআলার কাছে, সমস্ত মানে সৃষ্টির কাছে পৌঁছে দেয়, এবং সেখান থেকে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, এবং সেখান থেকে সেই ব্যক্তিটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ, এবং আমার সাথে আমার ইচ অ্যান্ড এভরি সাইডে এই হোপোনোপোনো টেকনিকটা কিন্তু কাজ করে। আজকে থেকে অবশ্যই অবশ্যই হোপোনোপোনো টেকনিক ইউজ করে সবাই বেনিফিটেড হবেন, সবাই ভালো থাকবেন, এবং সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।